রোগ বালাই নেই, তারপরও হাসপাতালে কেটে গেছে ৫ বছর। নাম পরিচয় না জানা একজন অশীতিপর বৃদ্ধার কথা বলছি। পটুয়াখালীর হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাত পরিচয় এই বৃদ্ধার নাম রেখেছে হায়াতুন্নেসা। কোথা থেকে কিভাবে আসলেন হায়াতুন্নেসা তাও জানতে পারেননি হাসপাতালের চিকিৎসকরা। বছরের পর বছর তাকে মমতায় আগলে রেখেছেন তারা। তবে কি হাসপাতালই হচ্ছে মহিলার শেষ ঠিকানা? পটুয়াখালী ঘুরে দুপর্বে ধারাবাহিক অনুসন্ধান করেছেন শফিক শাহীন। ক্যামেরায় মৃধা মোহাম্মদ রিপন, সাথে ছিলেন কাজল বরণদাস। ২৫০ শয্যার পটুয়াখালী হাসপাতাল। প্রতিদিন কত রোগীই না আসেন এখানে চিকিৎসার জন্য। কেউ আসেন, কেউ যান, তবে ব্যতিক্রম একজনই। ৪ বছর হলো হাসপাতালেই বসবাস অশীতিপর এই বৃদ্ধার। প্রথমে রোগী হিসেবে চিকিৎসা নিলেও নিয়ম না থাকায় এখন আর হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তার নাম নেই, যাওয়ারও জায়গা নেই। তাই হাসপাতালের বারান্দাতেই বসবাস তার। দিন পেরিয়ে সপ্তাহ, মাস পেরিয়ে বছর, জীবন গতি থেমে আছে এক জায়গাতেই। স্যারে বলে এতদিন রাহা রেজিস্টার ভালো না, আপনার নামটাই করে ডিসচার্জ দেয় দিই, ওর এমনিই রাখেন। হসপিটাল এসের বাইরে তাকে আমরা আলাদা ওয়ার্ডের বাইরে করছি, কখনো বৃষ্টি আসলে আমরা ভিতরে নিয়ে যাই। হাসপাতালের বারান্দায় কেন এই বৃদ্ধা? কি তার নাম? কোথায় তার বাড়ি? কোনো পরিচিত লোক কাছে ছিল না। তো আমি ওই ওয়ার্ড বয় বা যারা ছিল ওয়ার্ডে তাদের ডাকলাম যে ঘটনা কি, এটা কোথেকে আসলো। তারা আমাকে বললো যে এটা স্যার দিয়ে গেছে, পুলিশে দিয়ে গেছে। আমরা নামও জানি না, তখন যখন জ্ঞান ফিরে এসে তখন ওরা কি নামে ডাকলো, এই জন্য হাইতুন কইতেছি। অনুসন্ধান চলে কিভাবে এই হাসপাতালে আসেন তিনি। কলাপাড়া একজন কলিগ ছিল, সে আমাকে বলছে যে এরকম একটা রুগী গেছে, তাকে একটু দেখো। পরের দিন সকালে এসে আমি তাকে ভর্তি দেখি। তার কথার সূত্র ধরে এনটিভি টিম যায় পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে পুরনো নথিপত্র ঘেঁটে জানা যায় কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এক সদস্য বৃদ্ধাকে নিয়ে আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি এন্ট্রি করছি এবং ওই রোগী ভর্তি করা হয়েছে, ঠিকানা লেখা হয়েছে, ওই সব কিছুই লেখছি। পুলিশটা হইলো পুলিশ ফাঁড়ি, কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ। কথা হয় বর্তমানে রাঙ্গাওয়ালী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুস সালামের সাথে। তবে হায়াতুন্নেসার সঠিক পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনিও। কলাপাড়া হাসপাতালে আমি হুন্ডাযোগে এবং ওই বাড়ির মহিলার সাথে সহ নিয়ে ওনারে কলাপাড়া হাসপাতালে রাখি। এনটিভির অনুসন্ধান দল আবারও ফিরে আসে পটুয়াখালী হাসপাতালে। বয়সের ভারে নুব্জ হায়াতুন্নেসার সাথে কথা হয় এই প্রতিবেদকের। কথাও জড়িয়ে আসে তার। বাড়িতে যাবেন? যে বাড়িতে কে কে আছে খালা? ওই না হাবি আর গেছে আর শাহবান। শাহবানু কি হয় আপনার? শাহবানু কি হয়? ও শাহবানু আপনার জি গেছে দেখুন গিয়াসুদ্দিন হলো আপনার পুত। আপনার গ্রামের নাম কি খালা? দামোদা। অস্পষ্ট তথ্যের সূত্র ধরে এনটিভির শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরকে দায়িত্ব দেয়া হয় ঠিকানা খুঁজে বের করার। দক্ষিণ বড়নাগা অথবা উত্তর বড়নাগা, এরকম গ্রামের নাম। আশা নিরাশার দোলাচালে কাটে আরো কিছু সময়। হায়াত থাকতে হায়াতুন্নেসা কি ফিরে পাবেন তার আসল ঠিকানা? শফিক শাহীন, এনটিভি নিউজ, পটুয়াখালী।